আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি পুনা থেকে এসেছি। আমার প্রশ্নটা হলো, খ্রিস্টানরা বলে পবিত্র আত্মা তাদের পথ দেখায়। তাদের কিভাবে বোঝাবো যে পবিত্র আত্মা বলে কিছুই নেই? আমার আরেকটা প্রশ্ন হলো, অমুসলিমদের কিভাবে বোঝাবো যে প্রস্রাব নোংরা জিনিস, আর খেয়াল রাখতে হবে যে প্রস্রাবের ফোঁটা যেন কাপড়ে না পড়ে? এটা কিভাবে বোঝাবো? ভাই দুটো প্রশ্ন করলেন। খ্রিস্টানরা বলে পবিত্র আত্মা তাদের পথ দেখায়, তাদের কিভাবে বোঝাবো পবিত্র আত্মা আসলে নেই? আর অমুসলিমদের কিভাবে বোঝাবো প্রস্রাব অপবিত্র? প্রথম প্রশ্নটা যে পবিত্র আত্মা পথ দেখায়, প্রথমে দেখি পবিত্র আত্মা বলতে তারা কি বোঝায়। খ্রিস্টানদের মধ্যে পবিত্র আত্মার অর্থ নিয়ে মতভেদ আছে। যদি পবিত্র আত্মা বলতে ফেরেশতা জিবরাইলকে বোঝায়, জিবরাইল অবশ্যই আছেন, কিন্তু সেটা যদি বোঝায় ট্রিনিটির অংশ তাহলে সেটা ভুল। যে এটা ট্রিনিটির অংশ তার মানে স্বয়ং ঈশ্বর, হ্যাঁ একজন ঈশ্বর আছেন। এখন পবিত্র আত্মা বলতে কি বোঝায়? যদি শুধু ফেরেশতা জিবরাইলকে বোঝায়, তিনি তো অবশ্যই আছেন, এখন তিনি পথ দেখাবেন না। আল্লাহ যদি সাহায্য করতে বলেন তখনই সাহায্য করতে পারেন, কিন্তু নতুন আসমানি কিতাব আর আসবে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউ নিজেকে নবী দাবি করলে তাকে ডাক্তার দেখাতে হবে, নবুয়ত শেষ হয়ে গেছে। এখন পবিত্র আত্মা যদি ঈশ্বর হন, হ্যাঁ ঈশ্বর আপনাকে পথ দেখাতে পারেন, তবে পবিত্র আত্মাকে ট্রিনিটির অংশ বললে সেটা ভুল। আল্লাহ পবিত্র কোরআনে সূরা নিসার 171 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাকুলু সালাসা, তোমরা ট্রিনিটি বলো না। তারা যেটা বলে যে পবিত্র আত্মা ট্রিনিটির অংশ, এটা ভুল। তবে ঈশ্বরের কথা বললে হ্যাঁ তিনি আমাদের পথ দেখাতে পারেন। আসলে খ্রিস্টানরা সবকিছু মিলিয়ে একটা জগা খিচুড়ি পাকিয়ে ফেলেছে। ট্রিনিটির কথা বললে সেটা ভুল, ট্রিনিটি বলে কিছু নেই। তবে ঈশ্বর আছেন, তিনি আমাদের পথ দেখাতে পারেন, আমরাও দোয়া করতে পারি। ঠিক একইভাবে ফেরেশতা জিবরাইল আল্লাহ চাইলে তিনিও সাহায্য করতে পারেন। এখন ট্রিনিটি যে ভুল সেটা প্রমাণ করতে হবে। আত্মা অবশ্যই আছে, এটার উল্লেখ আছে গসপেল অব জনে 16 নম্বর অধ্যায়ের 12 থেকে 14 অনুচ্ছেদে। যিশু তার নিজের মুখে বলেছেন, আমি তোমাদের অনেক কথাই বলতে চাই, তবে তোমরা সেগুলো এখন বুঝবে না, কারণ যখন সত্যের আত্মা এখানে আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে। সে তার নিজের কথা বলবে না, যা শুনবে সেগুলোই বলবে, সে আমাকে মহিমান্বিত করবে। এই সত্যের আত্মা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা কি বলবে সেটাও আমরা জানি। সত্যের আত্মা বলতে এখানে বোঝানো হয়েছে যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে আমাদের পথ দেখাবেন, তার মানে রেখে গিয়েছেন পবিত্র কোরআনে সহিহ হাদিস, এগুলোই নির্দেশনা। প্রথমে দেখতে হবে তারা কি বোঝাচ্ছে, তারপর বলতে হবে যে খ্রিস্টান ধর্ম বা ইসলাম ট্রিনিটিতে বিশ্বাস করে না, বিশ্বাস করে এক ঈশ্বরে। এর জন্য আমার ভিডিও ক্যাসেট দেখেন, সিমিলারিটিজ বিটুইন ইসলাম এন্ড ক্রিশ্চিয়ানিটি। এবারে দ্বিতীয় প্রশ্নে আসি, অমুসলিমদের এটা কিভাবে বোঝাবো যে প্রস্রাব নোংরা জিনিস, এটা পরিষ্কার করে ফেলতে হয়। এখন মানুষের প্রস্রাবের কথা বললে এটা নাজিস। এর কারণটা হলো প্রস্রাব আসলে বর্জ্য পদার্থ, শরীরে যেটা দরকার নেই সেটা বর্জ্য পদার্থ। এদিক থেকে বললে এটা নাজিস, কারণ এটা শরীরের বর্জ্য পদার্থ। তার মানে এই না যে সব প্রাণীর প্রস্রাবই হারাম বা নাজিস, বেশিরভাগ এটা হতে পারে। এভাবে যদি মানুষের প্রস্রাবের কথা বলেন, এটা বর্জ্য পদার্থ যেটার প্রয়োজন নেই। এখন প্রশ্ন হলো যে ইসলাম ধর্মে আমরা এ কথাটা এভাবে বলি কেন? এখানে কিছু বৈজ্ঞানিক যুক্তিও আছে। আল্লাহ বলেছেন বিশ্বাস করো, কেন? আল্লাহ মালুম। নবীর কথা আমরা বিশ্বাস করি, তবে কিছু ব্যাপারে যুক্তি দেখানো যায়। আমরা যখন প্রকৃতির ডাকে সাড়া দেই তখন পানি ব্যবহার করি অথবা পরিষ্কার করে ফেলি। কেন? প্রথম কথা, মুসলিমদের সবাই খতনা করি। খতনা করা না থাকলে বিভিন্ন রোগ হতে পারে, যেমন প্রেপিউসে ইনফেকশন হতে পারে, অন্যান্য ইনফেকশনও হতে পারে, এইডস হওয়ার সম্ভাবনাও বেশি। রিসেন্ট সার্ভে যাদের খতনা দেওয়া আছে তাদের এইডস হওয়ার সম্ভাবনা খুবই কম। যাদের খতনা করা তাদের সঙ্গীদেরও এইডস হওয়ার সম্ভাবনা কম, দুটোই। তাহলে এইডস হওয়াটা কঠিন, অসম্ভব বলবো না, সম্ভাবনা কম। এর পাশাপাশি তাদের স্ত্রীদেরও এইডস হওয়ার সম্ভাবনা খুবই কম। আমেরিকা একটা সার্ভে করেছিল উগান্ডায় যে যদি স্বামীর এইডস থাকে আর খতনা করা না হলে স্ত্রীর এইডস হওয়ার সম্ভাবনা 85%, খতনা করা হলে 15%। এই হলো সার্ভে। রিসার্চ হচ্ছে সার্ভেগুলো নিয়ে, তবে এটা এখন প্রতিষ্ঠিত সত্য, খতনা করা হলে রোগ হওয়া বা ছড়ানোর সম্ভাবনা কম। যৌন রোগের ক্ষেত্রেও এটা খাটে। এছাড়াও খতনা দেয়া না থাকলে যদি প্রকৃতির ডাকে সাড়া দেন পরিষ্কার হবে না, ইনফেকশন হতে পারে। খতনা দেওয়ার পরে পরিষ্কার করতে হবে, পরিষ্কার করা ভালো, তা না হলে ইনফেকশন হতে পারে, রোগ জীবাণু, অস্বাস্থ্যকর। কেউ বলবে না এটা স্বাস্থ্যকর, কোনো ডাক্তারই কথা বলবে না, সবাই বলবে পরিষ্কার করতে হবে। দেখবেন যে পশ্চিমারা যখন প্রকৃতির ডাকে সাড়া দেয় তখন তারা কমোডে প্রচুর পরিমাণে পানি ঢালে, কিন্তু নিজেরা পানি নেয় না। তবে ইসলাম পরিচ্ছন্নতার কথা বলে, বৈজ্ঞানিকভাবে এটা সঠিক, এভাবে তাদের বোঝাতে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন।